আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে যে সকল দেশ শত্রুতা করে শিক্ষা দিতে গিয়েছে তারাই উচিত শিক্ষা পেয়ে নাস্তানাবুদ হয়ে গিয়েছে। প্রমাণ হিসাবে যদি আপনারা দেখেন তাহলে তুরস্ক বিপদগ্রস্ত ছিল, ভূমিকম্পে বিপদে পড়েছিল। সেখান থেকে বাচ্চা শিশুর মতো হাত তুলে তুরস্ককে রাস্তা দেখিয়েছিল। ভারত যখন একটু স্বস্তি পেল, যখন একটু অবস্থা ভালো হলো, তখন তুরস্কর একটু ছন্ন ছাড়ল। যে দেশটি তাদের দুর্যোগে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছিল, সেই দেশ অর্থাৎ ভারতকে তারা বিশ্বের বুকে ছোট করতে চাইল। একের পর এক এখানে সমস্যা, সেখানে সমস্যা, বিশ্বের যেখানে যায় ভারতকে হেয় প্রতিপন্ন করতে চায়, ভারতের ক্ষতি করতে চায়, ভারতের ঝামেলা করতে চায়, নানান তাল অবস্থা করতে চায়। ভারত একেবারে শিক্ষিত, মার্জিত, জ্ঞানী গুণী মুনি ঋষি, ধৈর্যশীল, ক্ষমাশীল, এই ক্ষমাবান এই ধরনের ব্যক্তিরা সেখানে বসবাস করে। এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা অত্যন্ত বিচক্ষণ, সদা সতর্ক অবস্থান করে। তারা কূটনৈতিক মায়ের পেছের মধ্যে ফেলার চেষ্টা করে। তারা তুরস্ককে এমনভাবে টেকনিক্যালি তাদেরকে সাউন্ড মাইট দিয়েছে, তারা এখন নিঃস্ব, অসহায়। তাদের দেশের জনগণ, তাদের দেশের গণমাধ্যম তারা এখন নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত। আর তুরস্ক যাদের সাথেই ব্যবসা করতে চায় তাদের ওখানেই এমন টেকনিক্যালি ভারত এটা প্রস্তুতি নিয়ে কাজ করে যে তারা সেখান থেকেই মার খায়। এখন তাদের দেশের অর্থনৈতিক অবস্থা চরম আকারের সংকটাপন্ন। এখন তারা অফিসিয়ালি বারবার খাদ্যশস্য বা খাদ্যপণ্যের জন্য ভারতের কাছে আবেদন করেছে, কিন্তু ভারত তাদেরকে এগেন অ্যান্ড এগেন রিজেক্ট করেছে, অর্থাৎ বাতিল মাল, তুই খাইলে খা, না খাইলে মর, কিন্তু তোর সাথে তোর প্রতি সিম্পিতি দেখানোর আর কোনো সুযোগ নেই। এরপরে আপনারা জানেন ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে যে মাদার অফ ওয়ার্ল্ড ডিলস করেছে, সেখানে একটা কন্ডিশন দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্ক ভালো, সেই সুযোগে তুরস্কের পণ্য বা মাল ভারতে ঢুকাইয়ে দিবা, সেখানেও তারা একটা রেস্ট্রিকশন, তারাও নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যে তুরস্কের নির্মিত, তুরস্কে উৎপাদিত, তুরস্ক থেকে আসা কোনো পণ্য সামগ্রী ভারতের সাথে আমদানি রপ্তানি করা যাবে না। তুরস্ক ইজ ফিনিশড, পেছনটা তুরস্কের একেবারে আপাদমস্তক একেবারে আইকলা বাইশ দিয়ে ভরে দিয়েছে। এবার আসেন পাকিস্তান সীমান্ত উত্তেজনা সৃষ্টি করার জন্য জঙ্গি বাহিনীকে প্রায় উস্কে দেয়। পেহেলগামের হত্যাকাণ্ড থেকে শুরু করে বরাবরই বিভিন্ন ইস্যুতে পাকিস্তান ভারতকে জ্বালাতন করার চেষ্টা করে। এখন কি করেছে, এখন ভারত মনে করেন পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি, তারপরে আপনার তেহরিকে তালেবান, ওই যে টিটিপি এই যে তেহরিকি তালেবান পাকিস্তান, এদের যে সংগঠন, তাদেরকে পাকিস্তানকে তারা এমনভাবে ক্ষতিগ্রস্ত করে রেখেছে এবং প্রতিনিয়ত আততায়ীর হাতে কেউ না কেউ নামকরা ব্যক্তিত্ব, কর্মকর্তা, কর্মচারী এগুলো মারা যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানের অর্থনীতি একেবারে ধ্বংস করার জন্য আফগানিস্তানকে সাথে নিয়ে, ওদিকে বালুচিস্তান, এদিকে টিটিপি, এদিকে আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা বড় ধরনের ব্যবসা বাণিজ্য হতো, সেই জায়গা থেকে একেবারে সরিয়ে নিয়ে এসেছে যে ওখান থেকে সরে আসো। আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রী বা যিনি আছেন উনি বলে দিয়েছেন যে পাকিস্তানের সাথে 3 মাসের মধ্যে ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলো, অর্থাৎ আফগানিস্তান আর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করবে না। পানি দিয়ে ভরে দিয়েছে, তারপরে আরও অপারেশন সিঁদুর দিয়ে একেবারে ফুটিয়ে দিয়েছে। পাকিস্তান শেষ। পাকিস্তানের মেরুদণ্ড সোজা করে
দাঁড়ানোর মতো যোগ্যতা সক্ষমতা আর নেই। যে দেশের প্রধানমন্ত্রী এখন বলে আমরা দেশে দেশে ভিক্ষা করে বেড়াই, আমরা ভিক্ষা করে বেড়াই, যে দাতা দেশগুলো তাদের অন্যায় আবদারও আমাদেরকে মেনে নিতে হয়, আমরা ভিক্ষুকের বেশে বিভিন্ন জায়গায় ছোট হয়ে আমি আর আসিম মনির চলাফেরা করি। তার মানে বুঝতেই পারছেন, করে ফিনিশ করে দিয়েছে। এরপরে আসেন মালদ্বীপ। মালদ্বীপ মানে চীনের পামে পড়ে, বামপন্থীদের পামে পড়ে ভারতের সাথে শত্রুতা করে, মানে চীনের সাথে আতাত করে চীনের সাথে সুসম্পর্ক গড়ে তুলল মালদ্বীপ। কিছুদিনের মধ্যেই ভারত সব ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দিয়ে মালদ্বীপকে শায়েস্তা করে ফেললো। ওদিকে চীন তো আশ্বাস দিয়ে পরবর্তীতে আর দেয় নাই। পরবর্তীতে মালদ্বীপ অনন্য উপায় হয়ে আর কোনো উপায় পাইল না। পরে আবার মনে করেন সেই ছোট হয়ে হাত পা ধরে ভারতের নরেন্দ্র মোদীকে আবার ডেকে টুকে নিয়ে ত্রাণ নিয়ে দাঁত মানে সাহায্য টাহায্য নিয়ে এখন আবার একটু মেরুদণ্ড সোজাকে দাঁড়ায় আছে। ভুটানের একই অবস্থা। নেপালের কিছুদিন আগের কি ঘটনা সেগুলো আপনারা দেখেছেন, যে নেপালে কীভাবে একেবারে সাইজ করে দিয়েছে, মানে নেপালে যে মানে ছিল ওকে কীভাবে সাইজ করে দিয়েছে একেবারে। এরপরে দেখেন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ একটানা 23 বছর ক্ষমতায় ছিল। 23 বছর ক্ষমতায় থাকার পরে ভারতের সাথে তেড়ামি করেছিল। ভারত পাম তেল কেনা বন্ধ করে দিয়েছে, জনগণই তাকে মানে পিএল মেরে সেখান থেকে সরিয়ে দিয়েছিল। এই বাস্তবতার এরপরে আসেন বর্তমান সময়ে বাংলাদেশের বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ধরে ক্ষমতায় রয়েছেন। এই 18 মাসে তারা এই সরকারটি জনগণের ভালোবাসা পাওয়ার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ভারত একেবারে ঠাটা মেরে দিয়েছে। পোশাক শিল্প ধ্বংস, পাট শিল্প ধ্বংস, পান শিল্প ধ্বংস, মানে সুপারি শিল্প ধ্বংস, পাটজাত পণ্যের দ্রব্য ধ্বংস, সুতার মানে টেক্সটাইল ধ্বংস, পেশা মানে শ্রমিক বেকার, মানে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে একেবারে হন মেরে দিয়েছে আপনার ভারত। এরপরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ভারতবাসী কী করেছে, নরেন্দ্র মোদী কী করেছে আপনারা সেটা জানেন। পূজা পর্যন্ত করেছে, মানত করেছে, বা নরেন্দ্র মোদী নিজে বলছে তাদের লোককে ভোট দিতে। অথচ এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কার পামে পড়ে বা কী কারণে আপনার ভারতের সাথে শত্রুতা করলো, ভারতের উপরে শুল্ক চাপিয়ে দিল, এটা করা যাবে না ওটা করা যাবে না, একের পরে রেস্ট্রিকশন দিল, H1B ভিসা বন্ধ করে দিল। ভারত একেবারে শান্ত শিষ্ট ধীর মস্তিষ্কে খেলাটি খেলে দিল। এমন খেলা খেলে দিয়েছে অনন্য উপায়ে সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার সেই ভারতের সাথে সব ফাদার অফ অল ডিলস করে ফেলল এবং ভারতের শুল্ক কমিয়ে দিল, ভারতের অনেক মানে সেক্টরকে সম্প্রসারিত করে দিল। এরপরে আসেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব পাকিস্তানকে নিয়ে একটু বাড়াবাড়ি করতে চেয়েছিল। সেই সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি করে সৌদি আরবের পণ্য আমদানি করা, তেল এবং গ্যাস আমদানি করা অনেকটাই কমিয়ে দিয়েছে সৌদি আরবের থেকে ভারত। যার কারণে সৌদি আরবের বাদশাহ এখন একটা চরম মানে বিপদের মধ্যে পড়ে আছে। এরকম দেখেন আপনারা, এদিকে চীন তো আছেই, চীনের সাথে সবসময় একটা উত্তেজনাকর অবস্থা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে। এখন চীন অনন্য উপায়ে ভারতের সাথে ব্যাপক রিলেশন ক্রিয়েট করেছে এবং ভারত কোনোভাবে রাগান্বিত ক্ষুব্ধ হবে এই ধরনের সকল কর্মকাণ্ড থেকে চীন নিজেকে বিরত রেখেছে। এই জন্য চীন ইচ্ছা করলেও আর পাকিস্তানকে সাহায্য করছে না, তিস্তা মহাপ্রকল্প করার জন্য বাংলাদেশকে সাহায্য করছে না। এখন দেখেন এর নামই হলো খেলা, যে খেলা ভারত চরম লেভেলের খেলে দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।